করলো তোমাকে 5 দিন 5 মাস 5 বছর কোনটাই বোঝানো হয় নাই। আল্লাহ পাকের এই কোরআনে কারীমের আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت। নবীজি 5 আঙ্গুল দিয়ে কোরআনের এই 5টি বিষয় উল্লেখ করলেন। 1 নম্বর হলো আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন কিয়ামত কবে হবে এটি পৃথিবীর কারো জানা নাই, একমাত্র জানেন কে? আল্লাহ। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই কিয়ামতের ইলম একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ। বাংলাদেশে কিয়ামতের ইলম চলে আসছে একবার বাঁশের কঞ্চি পানি খাইলে সমস্ত রোগ ভালো হয়ে যায়, সাধন হয়ে যায়, মনের মানুষ কাছে পাওয়া যায়। সম্ভবত 2009 সালের ঘটনা, মনে আছে আপনাদের? মনে আছে? গভীর রাতে মানুষেরা বাস মুড়ে চলে গেছে, বাঁশের কঞ্চির পানি খাইলে নাকি হায়াত বাড়বে। তারপরে কিয়ামতের আগে সেই ঈমান নিয়ে মরতে পারবে, যা ইচ্ছা মনের চাহিদা সব পাইবে। এই ধরনের কথা রটাইছে না? কিয়ামতের ইলম একমাত্র আছে কার কাছে? আল্লাহ। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো বর্ণনা করেছেন। কিয়ামতের আলামতগুলো 2 নম্বর বিষয় হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। আকাশে কালো মেঘ ধারণ করে, এই মেঘ বৃষ্টি আকারে কোথায় নাজিল হবে সেটি একমাত্র জানেন কে? আল্লাহ। চাঁদ পরে মেঘ ধরে আকাশে, কুমিল্লায় বৃষ্টি নাজিল হয়, আবার কুমিল্লায় মেঘ ধরে চট্টগ্রামে বৃষ্টি আকারে নাজিল হয়। আবহাওয়াবিদরা নির্দিষ্ট করে বলতে পারে না। তারা বলে আগামীকাল অমক অমক জেলায় হালকা কিংবা মাঝারি ধরনের হালকা বায়ু অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু হবেই, এই কথা বলতে পারে। এটা জানেন কে? আল্লাহ। 3 নম্বর হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। নবীজি হাত ইশারা করে যে 5টি বিষয় বুঝাতে চেয়েছেন, 3 নম্বর বিষয় হলো নবীজি বুঝাতে চেয়েছেন মায়ের রেহেমের মধ্যে সন্তান পুত্র না কন্যা, নারী না পুরুষ, এটা জানেন কে? আল্লাহ। এখন বলবেন যে ডাক্তারের কাছে গেলে তো সব বলে দেয় না? মনে রাখবেন, ডাক্তাররা কিন্তু শিওর দেয় না, অনুমান ভিত্তিতে বলে। অনুমানের ডাক্তারদের দেয়া রেজাল্টের উল্টাটাও হয়। তবে ডাক্তাররা সুনির্দিষ্ট একটা সময় পার হলে বলতে পারে, এর আগে কিন্তু বলতে পারেনি। পারে না। এটা জানেন কে? 4 নম্বর বিষয় হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল ভাগ্য কি হবে? ভাগ্যর পরিবর্তন হবে। কি খাবেন আগামীকাল, কোথায় যাবেন, কোথায় বসবেন, আয় রোজগার কেমন হবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ। অনেক প্ল্যান পরিকল্পনা থাকে মানুষের, কিন্তু সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায় না? ঢাকা থেকে রওনা দিয়েছে লঞ্চে, বাচ্চাকে ফোন করেছে তোমার জন্য কি আনবো সদরঘাট থেকে। বাচ্চা বলে দেয় বল আনবেন, খেলনা আনবেন। পরিকল্পনা থাকে বাড়িতে আসবে, পরের দিন জুমার নামাজে গিয়ে মসজিদে গিয়ে 5 কেজি জিলাপি দিবে, অথবা অমুকের সাথে দেখা করবে, আত্মীয় স্বজনের সাথে। কিন্তু ঢাকা থেকে বাড়ি পর্যন্ত আসতে পারে না, পানির নিচে চলে যায়। হয় না এরকম? ভাগ্য কি হবে এটি কোনো মানুষ বলতে পারে না। তাকদীর
এটি একমাত্র জানেন আল্লাহ। আমাদের দেশে অনেকে আবার বানরের হাতে টাকা দেয়। বানর যদি মাথা ঝুঁকায় কয় সে বিদেশ যেতে পারবে। আহারে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। এই মানুষ বান্দরের কাছে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে চায়। আছে না এরকম? আছে। বানরের হাতে কচকচে লাল নোট দিলে বানর মাথা ঝুঁকায়, হ্যাঁ কালকে বিদেশ যাইতে পারবে। তারপরে গণকের প্রতি বিশ্বাস করে, গণকে মানুষের ভাগ্য গণে। বেটায় এই গণক বাজি করে, জীবিকা নির্বাহ করে। মানুষেরা বলল তোমার কি হয়েছে, কি কাজ করো? আমি মানুষের ভাগ্য গণনা করি। ঠাস করে থাপ্পড় মেরে দিল। আমাকে কেন থাপ্পড় দিলে? তুমি মানুষের ভাগ্য গণো, তোমার ভাগ্যটাই তো গুনতে জানলা না। বাড়ি থেকে রওনা দেওয়ার সময় তুমি তোমার ভাগ্যের গণনার মধ্যে এই কথা পাও না, বাজারে আসলে আমার হাতের থাপ্পড় খাইবা। এই সমস্ত শিরক, ঈমান হারা চিন্তা চেতনা অন্তর থেকে মুছে ফেলে দিতে হবে। তাহলে তকদীর পরিবর্তন উঠা নামা এটা করাবেন কে? আল্লাহ। প্রিয় ভাই সব দেখুন, আল্লাহ পাক আমাদের তাকদীর, আমাদের রিজিকটা কিভাবে সেট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে উঠায় নেই নাই। বান্দা জমিনে কতদিন কোন জায়গায় থাকবে, স্থায়ী, মুস্তাকার ওয়া মুস্তাওদা। আপনার বাড়ি হলো চরমাচুয়া, মতলবে বাসা বেঁধেছেন অথবা দোকান করেছেন, ঢাকাতে চাকুরি করেন, কতদিন সেখানে চাকুরি করবেন, ঢাকাতে কতদিন থাকবেন, মতলবে আপনার বাসস্থান কতদিন হবে, গাড়িতে আপনি কত ঘন্টা জীবনের সময় কাটাবেন, নৌকার উপরে নদীতে স্টিমারে কত ঘন্টা থাকবেন, কতদিন থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্মের 500 বছর আগে নির্ধারণ করে রেখেছেন। অতএব রিজিক আর ভাগ্য এর জন্য আমরা এত টেনশন ফিল করব না। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? মানুষেরা রিজিকের জন্য পাগল হয়ে যায়। রিজিক তালাশ করে আনতে হবে ঠিক, তবে অন্যায় ভাবে নয়। আমার আপনার রিজিকের একটি মাধ্যম চাকুরি, ব্যবসা, ড্রাইভিং, কৃষিকাজ, প্রবাসী, এগুলা কোনটাই রিজিক নয়। এগুলা রিজিক আসার মাধ্যম। রিজিক আসার কি মাধ্যম? এগুলা রিজিক। এবার আমার আপনার চাকুরি, ব্যবসা, দোকান আছে, পৃথিবীতে অনেক প্রাণী আছে, ওর কিচ্ছুই নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাআইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। জমিনের মধ্যে বিচরণশীল এমন অনেক প্রাণী আছে যাদের কোনো কামাই নাই, রোজগার নাই, যাদের কোনো দোকান নাই, ব্যবসা নাই, গভর্নমেন্ট কর্তৃক তাদের কোনো গুদামজাত করা কোনো খাদ্যের ব্যবস্থাও নাই। আমি রব্বুল আলামিন খালি পেটে তাদেরকে বাসা থেকে সকালবেলা বের করে দেই, ভরা পেটে আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে আবার সন্ধ্যায় ফিরিয়ে দেই। জঙ্গলে হিংস্র প্রাণী আছে, সমুদ্রের নিচে মাছ আছে কম। আপনার বাড়িতে পুকুরে মাছ চাষ করেন, 200-300 মৃগেল, রুইয়ের রেণু ছেড়েছেন, এর জন্য আপনার নির্দিষ্ট একটি বাজেট থাকে না? থাকে। কিন্তু এই মেঘনা, পদ্মা, কুশিয়ারা, আড়িয়াল খা, এই বড় বড় নদ নদীর মধ্যে
এই যে মাছ আছে, প্রাণী আছে, এর জন্য গভর্নমেন্ট কোনো খাদ্য পালায়? কোনো বাজেট আছে? আপনার আমার একটা বাজেট করে সরকার, বয়স্ক ভাতা, এই ভাতা, সেই ভাতা, বিধবা ভাতা, তারপরে বিভিন্ন ভাতার ব্যবস্থা আছে। কিন্তু এখানে কোনো এরকম সরকারি কোনো ব্যবস্থা আছে? জঙ্গলের হিংস্র প্রাণী, এক এক প্রাণী আছে, এক বেলা যা খায় গোটা চর মুসুয়ার মানুষেরা মিলে, নারী পুরুষের শিশুরা মিলে 3 বেলা মিলে 1 মাস যা খায়, ওই জঙ্গলের প্রাণী এক বেলা 1 লোকমায় তা খায়। কিন্তু ওদের কোনো চাকরি আছে? ইমামতি আছে? দেখছেন কোন একটা সিংহ কোন দোকানদার দোকানের ম্যানেজারি করতেছে? দেখছেন কখনো? ড্রাইভিং এ দেখছেন? কিন্তু আল্লাহ পাক তো তাদের রিজিকের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। তাওয়াক্কুল পরিপূর্ণ আল্লাহর উপরে করতে হবে। তারপরে 5 নম্বর বিষয় হুজুর বুঝাতে চেয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষেরা কোন জায়গায় কখন কিভাবে মারা যাবে? বাড়িতে বিছানায় শুয়ে মরবে, না হাসপাতালের বেডে মরবে, না রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, না আল্লাহর রাস্তা শহীদ হয়ে মিছিলে গুলির আঘাতে মারা যাবে, একমাত্র জানেন কে? আল্লাহ। অতএব আমরা এই খানিকটা সময়ে যে কথাগুলো বললাম, রিজিক, মৌত, এই দুইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এটার টেনশন, এটার দায়িত্ব কার হাতে? আমাদের টেনশন হবে মৃত্যুর পর, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল লিকা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল হাসারাত, ইয়াউমুস সাখা, ইয়াউমুর রাজফা, ইয়াউমুল জামা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল মিজান, ইয়াউমিদ্দিন। 13টা 14টা ভাষায় আল্লাহ বলেছেন হিসাবের দিন, বিচারের দিন, ইয়াউমুত তাগাবুন, কম্পিটিশন প্রতিযোগিতার দিন, ইয়াউমুল লিকা, সাক্ষাতের দিন, ইয়াউমুল হিসাব, হিসাবের দিন, ইয়াউমুল মিজান, ওজনের দিন। এই সেই দিন আমাদের চিন্তা এবং টেনশনের বিষয় আছে না নাই? কত দেখি সেই দিন আমরা কারা কারা চাই আমাদের হিসাবটা যেন সহজ হয়? হাত উঁচু করে আল্লাহকে দেখা। সবাই বলি আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হাত নামা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও, বলি আমিন। প্রিয় ভাই সব, আসুন, সেই পরকালটা যদি আমাদের সুন্দর হয় তাহলে দুনিয়াটাও আমাদের সুন্দর হবে। আর সেই পরকাল সুন্দর হওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন ওয়াহির কিতাব কুরআনুল কারীম। নাম কি? কুরআনুল হাকীম, কুরআনুল মুবিন। এই কিতাব আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন। আর এই গোটা কোরআন শরীফকে আল্লাহ তাআলা একটি শর্ট কোর্স, সামান্য একটি সময়, রাতের একটি সামান্য অংশ, গোটা রাত না, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যেহেতু রজব মাস, রাতের একটি ইন্ডিপেন্ডেন্ট অনির্দিষ্ট টাইম, লাইলুন মানে একেবারে শর্ট সময়ের মধ্যে গোটা কোরআন শরীফ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে এর প্রশিক্ষণ দিয়ে দুনিয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষকে, শতভ্রষ্ট মানুষগুলাকে পরকালে যাতে হিসাবটা তাদের সহজ হয়, হাসতে হাসতে যাতে জান্নাতে যেতে পারে, এই মেরাজে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসলেন সালাত, নিয়ে আসলেন সাওম, নিয়ে আসলেন হালাল ব্যবসা। সেখানে গিয়ে যারা সুদ খায়, সুদী বোধহয় চোরমা চুয়াতে নাই, যারা সুদ খায় তাদের কি শাস্তি হবে? যারা জেনা করে তাদের কি শাস্তি হচ্ছে? ব্যভিচার করে তাদের কি শাস্তি হচ্ছে? যারা অন্যের হক অন্যায় ভাবে মেরে খায় তাদের কি শাস্তি হচ্ছে? তারপরে যারা পিতামাতার অবাধ্য তাদের কি শাস্তি হচ্ছে? সমস্ত বিষয়গুলা চিত্রায়িত করে, অঙ্কিত করে আল্লাহ পাক বাস্তব হুজুরদেরকে একদম প্রশিক্ষণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি ছিল লাইলাতুল মিরাজ। সেটি কি ছিল? লাইলাতুল মিরাজ। এই মেরাজের অনেকগুলো অধ্যায় রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবগুলাই গুরুত্বপূর্ণ, অন্যতম হলো সর্বপ্রথম
সেটি হচ্ছে সালাত। সেটি কি? সালাত। আমাদের জন্য হাদিয়া এনেছেন। কারো কারো জন্য এই সালাতটা গজব, আযাব। এই জন্য ঈমানদার মুমিন ব্যক্তির মেরাজ হলো কি? সালাত, নামাজ। মুমিন ব্যক্তির মেরাজ কি? সালাত। এটা দিয়েই আমি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আছেন তো আমার সাথে? ইনশাআল্লাহ। জি ভাই সব, এই সালাত কোরআন শরীফে আল্লাহ পাক সালাতের কথা বলেছেন। সালাতের এক নম্বর গুণ হলো, কোয়ালিটি হলো, এর যোগ্যতা হলো, যে নামাজ পড়বে সমস্ত খারাপ কাজ থেকে সে পরিত্রাণ পাবে। সুবহানাল্লাহ। এই কথাটা একটু সন্দেহ লাগছে যে হুজুর, আমাদের সমাজে অনেকে নামাজও পড়ে সুদও খায়, কেমনে তারে নামাজ খারাপ কাজ থেকে ফিরালো? একটু সন্দেহ লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী, আপনি যে কিতাব তেলাওয়াত করুন যা আপনার প্রতি নাজিল করা হলো, আর নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নিশ্চয়ই এই নামাজ মানুষকে সমস্ত পাপাচার কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। কার কথা? কিন্তু নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদও আসেনি? আছে। কারণটা কি আমার ভাইরা? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে আর আমাদের সাথে, আল্লাহ আর বান্দার মধ্যে আমরা যে নামাজে অঙ্গীকারে দায়বদ্ধ হয়ে যাই, আবদ্ধ হয়ে যাই, নামাজে যা তেলাওয়াত করি আমরা সেটা কিন্তু নামাজের বাইরে এসে আমল করি না। এটা বুঝিও না। নামাজটা আসলে বুঝি না, পড়ি, নামাজ সেজদা দেয় পড়ি, নামাজ বুঝি না কি বলছি আল্লাহর সাথে। আগে বুঝতে হবে। এরপরে নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হলো জামাতে নামাজ আদায় করা। কিসের সাথে? আরো আসতে কোন কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া। আমরা পড়ি সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু, কোন ইয়াকা নাবুদু। এই নাবুদু হলো জামাত, বহু বচন। নাবুদু আমরা, প্লুরাল নাম্বার। আমরা দাসত্ব করি একমাত্র তোমার। তাহলে আমরা যখন একত্রিত হই, জামাতবদ্ধ হই, সকলে আমরা বলি ইয়াকা নাবুদু, আমরা একমাত্র গোলামি করি কার? আল্লাহ। এককভাবে, মনে রাখবেন, এককভাবে ইসলামের বিধান এককভাবে পরিপূর্ণভাবে পালন করা সম্ভব। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এককভাবে নামাজ পড়বেন। এই নামাজ আপনাকে খুব একটা উপকার দিবে না, সমাজকেও তেমন উপকার দিবে না। বন্ধুরা আমার, জামাতে নামাজ পড়লে কি হবে? আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوم الجمعة। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হুজুর বলেছেন, যে ব্যক্তি ধারাবাহিকভাবে একটানা 40 দিন ধরে জামাতের সাথে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা নগদ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত ঘোষণা দিয়ে দিবেন দুনিয়াতে। দুই নম্বর পুরস্কার হলো মুনাফিকের নাম থেকে আল্লাহ তার নামটা কেটে দিবেন।
বন্ধুরা আমার, আল্লাহর নবী একদিন নামাজের ইমামতি করছেন, পেছনে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। হুজুর যখন রুকুতে গেলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন। পেছন থেকে একজন বললেন রব্বানা লাকাল হামদ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। ইন্না লিল্লাহ। গোরস্থানে ওয়াজ করতে আসছি নাকি? একটু কথা বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা আছেন নি এখানে? সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পেছন থেকে একজন সাহাবী সামি আল্লাহু লিমান হামিদা বলার পর এটা পড়লেন। নবীজি সালাম ফিরিয়ে বললেন, কি পড়েছে এই দোয়া? সাহাবী একটু ভয় পেয়ে গেলেন, কোন ভুল টুল হলো কিনা। অত্যন্ত বিনয়ের সাথে বললেন, হুজুর আমি পড়েছি। নবীজি বললেন, তুমি যে দোয়াটা পড়লো সামি আল্লাহু লিমান হামিদা বলার পর, আমরা তো শুধু নামাজ পড়ি বোধহয় সেলাই মেশিনের সুই। সেলাই মেশিনের সুই বুঝছেন তো? সিঙ্গার মেশিনের সুই উঠে আর ওই তিন ভদ্রলোক যে পুকুরে পায়ে নামাজে দাঁড়াইছে, একজন ইমাম, দুইজন মুসল্লি। এখন পুকুরে মাছ একটা লাভ দিছে। মুসল্লি একজনে কয়, বাইরে কত বড় মাছ, গজার মাছ। পাশের জনে কই, বেটা নামাজে কথা কষ্ট। ইমাম সাহেব উঠি কয়, আল্লাহ সারাইছে, আমি কথা কই না। আমাদের নামাজ হয় এরকম। দুনিয়ার সমস্ত কাজ আগে ঠিক, সময় পাইলে নামাজ আগে, নামাজ ঠিক, তারপরে আমার কাজ ঠিক। ঠিক নয় কি? গুরুত্ব দিতে হবে নামাজ। আল্লাহ পাক সময়কে বলে দেয় নাই যে মসজিদে বসে থাকো, ফান্তাসিরু ফিল আরদ, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে যাও, কৃষিকাজ করো, ড্রাইভিং থাকলে ড্রাইভিং করো, তোমার যার যে পেশা সেই পেশায় নেমে পড়ো জমিনে, রিজিককে তালাশ করে বের করো। রিজিককে তালাশ করে বের করা এটিও ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু আজান হলে নামাজ, আজান হলে কি? নামাজ। আমার প্রিয় ভাই সব, নবীজি যখন বললেন কে পড়েছো এই দোয়া, সাহাবী বললেন হুজুর আমি পড়েছি। আল্লাহ নবী বললেন, তোমার এই সুন্দর কালিমা, প্রশংসা স্বরূপ কালিমাটা আল্লাহ পাক শোনার পর এত বেশি খুশি হয়েছেন, আমি লক্ষ্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন। তোমার এই কালিমার সওয়াব কোন ফেরেশতার চাইতে কোন ফেরেশতা বেশি লাগবে, কম্পিটিশন শুরু করে দিয়েছে। তারপরে কি হলো? ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে নিয়ে গেলেন। সব লিখতে লিখতে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরেশতারা বলেন, আল্লাহ এবার কি করব? আল্লাহ পাক বললেন, এবার থামো তোমরা, তার আরেকটা পুরস্কার বাকি আছে। কিয়ামতের দিন এই বান্দা সরাসরি আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। জামাতে নামাজ পড়লে তো সওয়াব। এখন জামাতে নামাজ পড়ার দরকার হয়, ইমাম প্রয়োজন নেই। কথা কয় না? ইমাম প্রয়োজন হয় না? হয়। ইমাম আরেকজন কি? মুয়াজ্জিন। ইমাম আর মুয়াজ্জিন বাংলাদেশে যত অবহেলার পাত্র পৃথিবীর কোথাও আছে কিনা আল্লাহ মালুম। তবে আপনাদের চরমাসুয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে, আপনারা সম্মান করেন। সম্মান করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করেন নাই। আমাদের দেশের লোকেরা ইমামদেরকে সালাম দেয়, চা খাওয়ায় না? কিন্তু তরমুজের সিজনে, ফলের সিজনে, ইলিশ মাছের সিজনে হাতে ইলিশ মাছ ইমাম সাহেবকে কয় সালাম দেয়, কেমন আছেন? কিন্তু খবর নেয় না ইমাম সাহেব এই মৌসুমে একবারও ইলিশ মাছ পরিবারের বাচ্চাদের জন্য কিনছে কিনা, এই খবরটা কেমনি কিনবে? 600 টাকা বেতন। আমি 2006 কিংবা 5 সালে, এলাকার নাম বলবো না, ওয়াজ করতে গিয়েছিলাম। তা আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি সাহেব বললেন, হুজুর কামটা হইল কি? আজকে শুক্রবার, আমাদের ওই পাড়ার ইমাম সাহেব মুসল্লিরে ঠেক দিছে। কি মুসল্লিরে ইমাম ঠেক দিছে? বললেন যে খুতবা পড়ে, খুতবা পড়ার পরে এবার কোথায় যাবে ইমাম? মেহরাবে যাবে। কোথায়?
মেহরাবে না গিয়ে মিম্বরে দাঁড়িয়ে বললে, ভাই সব আমার বিগত 6 মাসের বেতন বাকি এটা পরিশোধ না করলে আজকে খুতবা পড়াইছি, ইমামতি করবো না জুমার। তাহলে মুসল্লিরা ঠেক দিছে না? আমি বললাম, ভাই ইমাম সাহেবের বাড়ি কোথায়? সেই দক্ষিণবঙ্গে বরিশাল বা পটুয়াখালী বললেন। তো ওনাকে বেতন দেন কত? 600 টাকা। 600 টাকা বেতন দেন, 6 মাস বাকি। ইমাম সাহেব কি আরেকটা ফতুয়া দেয় না? কয় সেটা কি? আমি বললাম, ইমাম সাহেবের বলা উচিত ছিল 6 মাসের বেতন যেন 6 মাস যারা আমার পেছনে নামাজ পড়েছেন অনুগ্রহ করে নামাজগুলা আবার কাজা আদায় করেন। হুজুর কেন বলবে এটা? কারণ হলো ইমাম সাহেব ফজরের নামাজ পড়াইছে, টেনশন মাথায় ছিল, নামাজের পরে কি খবর জানি বাড়ির থেকে আসে, নামাজ পড়ে এসে দেখছে বউর অসুখ, টাকা পাঠাইতে হবে, ঔষধ নাই। জোর পড়াইতে গেছে, টেনশনে কাজ করছে। নামাজের পরে রুমে এসে দেখলো মোবাইল এসেছে, মায়ের অসুখ, টাকা নাই। বাচ্চার আসর পড়াতে গেল, বাচ্চার টিউশন ফি দিতে পারে না, স্কুলের বেতন মাদ্রাসার বেতন দিতে পারে না, বিদ্যুৎ বিল 5 মাস বকেয়া, কারেন্টওয়ালারা আসছে, বিদ্যুৎ অফিস লোকেরা আসছে লাইন কেটে দেওয়ার জন্য। এই টেনশনে ইমাম সাহেব 6 মাস আপনাদেরকে নিয়ে নামাজ পড়াইছে। কি নামাজ ইমাম সাহেবের হইল আর আপনাদেরটা কি হইল? এই জন্য বলা উচিত ছিল আপনারাও যেন নামাজটা দৌড়িয়া পড়েন। অনুচিত বললাম নাকি? ইমাম কেমন হবে? আপনার এই ইমাম, সে তো শুধু মসজিদের ইমাম নয়, সে তো জান্নাতের লিডার। সুবহানাল্লাহ। আপনার এই নামাজের উপরে ভিত্তি হবে আপনার জীবন। আপনার নামাজ সহি, আপনার এই নামাজের ওয়াদা অঙ্গীকারের মধ্যে ভিত্তি হবে আপনার দুনিয়ার কল্যাণ এবং পরকালের পরিত্রাণ। ঠিক নয় কি? সেই ইমাম যদি 6 মাসেও বেতন না দেওয়া হয়, তারপরে আনস্মার্ট হয়, পাঞ্জাবি 6 বছরেও আয়রন করতে পারে না, এটা বটে রয়েছে, টান দিলে ফুট করে উঠে স্প্রিং হয়ে রয়েছে। কত দেখি এরকম একজন আনস্মার্ট ইমামের পেছনে একজন বিসিএস ক্যাডার, একজন মুফতি মুহাদ্দিস, আপনাদের মতো একজন সুসভ্য মানুষ নামাজ পড়বে, কিন্তু এই শ্রদ্ধাটা আসবে কোন? পায়জামা বটে রয়েছে একটা, এক উপরে আরেকটা নিচে, তারপরে সিটাই পড়ে আছে। আনস্মার্ট হলো কেন? ওরে যেই বেতন দেনে আয়রন করবি, আর যদি ইমাম সাহেব মসজিদের লাইন দিয়ে আয়রন করে, মসজিদের ক্যাশিয়ার বা কমিটির কেউ যদি জানালার ফাঁকে দিয়ে একবার দেখে, দোকানের কাছে গিয়ে বলবে কিয়ামত ঈদের পরে আর বেশি দেরি নেই, শিউর। কই হইছে? কই ইমাম সাহেব মসজিদের লাইন দিয়া জামা হয় না এরকম? বন্ধুরা আমার, বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বলেছেন, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, আল্লাহুম্মা রশিদিল আইম্মাতা ওয়াল মুয়াজ্জিনিন। আল্লাহর নবী বলেছেন, ইমাম হলো জিম্মাদার আর মুয়াজ্জিন হলো আমানতদার। সুবহানাল্লাহ। ইমাম জিম্মাদার, আপনার আমার নামাজের জিম্মা, আর মুয়াজ্জিন হলো সময়ের আমানত। মুয়াজ্জিন যদি ঠিক টাইমে আযান না দেয়, আমার আপনার নামাজ কাজা হয়ে যাবে কিনা বলেন? এই জন্য আমানতদার ইমামের ব্যাপারে, মুয়াজ্জিনের ব্যাপারে রাসূল দোয়া করেছেন, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দাও, এদেরকে সঠিক রাস্তায় পরিচালিত হওয়ার তৌফিক দাও। নবীজি আরো বলেছেন, আল মুয়াজ্জিনুনা আলান নাস আনা ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার ডিক্লেয়ার দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি এইভাবে আল্লাহর নাম উচ্চারিত করলো, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলো, আল্লাহ পাকের নবী বলেছেন, এই মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু পৌঁছলো, মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, গাছ গাছালি, তরুলতা যেখানেই পৌঁছে গেল, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের পক্ষ হয়ে এরা সবাই আল্লাহর কাছে সুপারিশ দায়ের করবে। সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেছেন, কিয়ামতের দিন
মুয়াজ্জিনের মর্যাদা সবার উপরে থাকবে, সম্মান উঁচু হয়ে থাকবে। আজকে আমাদের সমাজের মানুষেরা অনেক মুসল্লি আছে, যদি শুনতে পায় মুয়াজ্জিন ছুটি গেছে, ডরে মসজিদে আসে না, না জানি আজান দিতে হবে কিনা। আবার মসজিদের এক কোনায় গিয়ে দাঁড়ায়, একামত দেওয়ার ডরে একামত দিতেও পারে না। আছে না নাই? আছে নি কোন? আছে। বন্ধুরা আমার, মাঝখান দিয়ে ইমামদের ফজিলতের কথা বললাম, ইমাম মুয়াজ্জিন। তাহলে এই নামাজ জামাতে পড়তে হবে। এই নামাজ আল্লাহ পাক বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। আমাদের সমাজে নামাজ কায়েম নাই, নামাজ পড়া আছে। কায়েম আছে নাই? কায়েম। কায়েম কি? এই যে বাঁশের খুঁটি, আপনার বিল্ডিং এর দেয়াল জেদার, এটা কায়েম আছে। এই বিল্ডিং, এই বাঁশের খুঁটি এখানে বসাবার আগে নিচে পড়ে আসছিল, তখন কায়েম ছিল না। তখন কেউ এইভাবে ধরলে, উঠালে, এভাবে বাচ্চারা খেললে খুব একটা মাইন্ড করতেন না। কিন্তু এখানে যদি এই মুহূর্তে আইসা এই খুঁটিতে ধরে কেউ একটা ঝাঁকিনি মারে হ্যান্ডেলটাকে, আপনার তার এই অশোভনীয় আচরণটাকে কি সুদৃষ্টিতে নিবেন? পুরাটা প্যান্টেল লড়ে যাবে। কেন নিবেন না? এটা একটা সামিয়ানা ঝুলে ধারণ করে রেখেছে, এটা একটা প্রতিষ্ঠিত একটা প্যান্ডেল। বিল্ডিং ইট, এর কংক্রিট, এর আগে ইমারত গাঁথার আগে এটি পড়ে থাকে, এটি দিয়ে কেউ ঢিল মারলে কেউ মাইন্ড করে না। কিন্তু এটা যখন বিল্ডিং আকারে রূপান্তরিত হয়, প্রতিষ্ঠিত ভবনে, স্কুল ভবন থেকে কেউ যদি একটা ইট খুলে নেয়, তার বিরুদ্ধে গভর্নমেন্ট বাদী হয়ে মামলা হয়ে যাবে। যাবে কিনা বলেন? এটা প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। আজকে আমাদের সমাজে নামাজ পড়া আছে, প্রতিষ্ঠা নাই। ইচ্ছে করলে পড়ে, না পড়লে ইচ্ছে না হলে পড়লো না, কোনো তার ব্যাপারে কোনো আইন নেই, শাসন নাই। আসেনি? কোনো নিয়ম নাই। আমার ভাইরা, নামাজ আমাদের সমাজে আজকে প্রতিষ্ঠিত নাই।